আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা প্রপার একটা ট্রেন্ড লাইন ইউজ করবেন, মার্কেটে আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড এটা বুঝবেন কিভাবে, প্রপার ভাবে কোন জায়গায় এন্ট্রি নেবেন, এই টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল দেখেন আমি এই জায়গা থেকে কিছু মার্কেটের স্ট্রাকচার ড্র করছি। আপনারা মোটামুটি আজকের এই ক্লাস থেকে কি শিখতে পারবেন আমি বলি। ফার্স্ট অফ অল আপনারা মিনিমাম 3 থেকে 4টা টপিক আজকে এই ক্লাসে আমরা ক্লিয়ার করার ট্রাই করবো, যেটা হলো মার্কেটের আমাদের ট্রেন লাইন পজিশন, ট্রেন লাইনে বায়ার সেলার অ্যাক্টিভিটি, ট্রেন লাইন ব্রেকআউট বা ব্রেকডাউন, রিটেস্টে আমরা কোন জায়গায় এন্ট্রি নেবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা মার্কেটটা আগে ড্র করে নিয়েছি। এইটা একটা স্ট্রাকচার। আমি একদম লাইভ মার্কেটে যাওয়া দেখাই দিই। ওই যে আমাদের লাইভ মার্কেট, একদম লাইভ মার্কেটে যাই আমি দেখাই দিই। ওকে, তো আমাদের এটা ছিল একটা মার্কেট স্ট্রাকচার। তো এই মার্কেট স্ট্রাকচার এখন কি দেখেন, মার্কেটটা কি করতেছে, কন্টিনিউ আমাদের হাই লেভেলগুলো যখন ব্রেক করে তখন আমরা জানি কি এটা আমাদের একটা আপ ট্রেন্ড। ওকে, হাই লেভেলগুলো ব্রেক করে এইটার থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস আমি আস্তে আস্তে আনবো, সমস্যা নেই। আপাতত এই ক্লাসগুলো শিখতে থাকেন। ওকে, তো দেখেন এটা হলো হাই লেভেলগুলো কি আমাদের ব্রেক করছে, স্ট্রংলি ব্রেক করছে। এখন ট্রেন লাইন হইব আমাদের এই জায়গা থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল, এই জায়গার গ্রিন ক্যান্ডেল, এই দুইটা আমরা এইভাবে মার্ক করবো এইভাবে। তো যখনই আমাদের থার্ড টাইম আসবে আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেব। আর যদি এটা ভুলবশত ব্রেকডাউন দেয়, এই রিটেস্টে এই জায়গা থেকে এন্ট্রি নেব। এখন কি পজিশন হইতে পারে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে, এগুলো একটু কাইটা নিই। একদম ইজি মেথড ভাই, বেশি সময় নিব না, জাস্ট আমি আধা ঘন্টার ভিতর বুঝাই দেবো। আমার 10 মিনিটের ভিতরে বুঝাইতে পারতাম, বাট আমার মার্কেটে যেয়ে বুঝাইতে গেলে একটু সময় লাগবে, অনেকে মার্কেটে যেয়ে বোঝায় না। ওকে, তো দেখেন যখনই মার্কেটে এই জায়গা থেকে ওপেন হয়েছে, ওকে ধরেন আজকে আমাদের শুরু হয়েছে দিন 12টার পর থেকে আমাদের দিন শুরু হয়েছে। দিন শুরু হওয়ার পর এই জায়গা থেকে মার্কেটটা এইভাবে উপরে গেছে। উপরে যাওয়ার পর বাইরের অনেক অ্যাক্টিভিটি ছিল, বাট পিছনে কোনো একটা লেভেল থেকে সেলার এইভাবে চলে আসছে। ওকে, চলে আসে, সমস্যা নেই। এখন আমরা জানি যে ভাই এটা আমাদের 50% লেভেল, এই লেভেলের উপরে থাকলে তখন আমাদের একটা আপ ট্রেন্ডের কনফার্মেশন দেয়। যদি নিচে চলে আসে তখন আমাদের মার্কেটটা ডাউন হওয়ার চান্স থাকে বেশি। যেইভাবে যদি এইভাবে চলে আসে তখন এই জায়গা থেকে মার্কেটটা উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, এভাবে নিচে চলে আসে। এটা একদম ভাই মার্কেটের রিয়েল এক্সাম্পল, আমি একদম মার্কেটে যেয়ে দেখাবো। ওকে, কারণ 50% তখন এই 50%-এর নিচে আমাদের বাইরে প্রচুর পরিমাণ স্ট্রং থাকে। ওকে, আর দেখেন এই যে উপরে গেছে, এই যে এইটারে বলে ভাই মার্কেটের রিটেস্ট। এই যে উপরে গেছে, এই যে ভাই মার্কেটে চলে আইছে না, এই জায়গা থেকে মার্কেটটা ডাউনফল করার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, আর যদি উপরে যায় ওটা ভুলবশত খুব কম, এই লেভেলে যাওয়ার আগেই ভাই মার্কেটটা এভাবে ডাউনে পড়ে যায়। এটা যদি মার্কেটে যারা ট্রেড করেন তারা দেখতে পারবেন। ওকে, আমি দেখাই, জাস্ট ওয়েট করেন। বিষয়টা একদম ইজি মেথড আমি বোঝানোর ট্রাই করবো যাতে আপনাদের নেক্সট ট্রেন লাইনের আর কোনো ভিডিও দেখা না লাগে। এখন এই যে আমাদের এই জায়গা থেকে নেক্সট আবার যখন আসছে এভাবে আবার উপরে গেছে, তখন কি আবার এটা হাই লেভেলটা ব্রেকআউট করছে। এটার 50% ধরেন 50% কভার করে উপরে চলে গেছে, মানে ব্রেকআউট। অলরেডি আমাদের এই জায়গা থেকে মার্কেট শুরু হয়েছে, এই জায়গায় আমাদের একটা সাপোর্ট, এই জায়গায় একটা সাপোর্ট, এই জায়গায় একটা সাপোর্ট, এইগুলোর বলে আমাদের হরিজন্টাল সাপোর্ট। আর এই যে আমাদের এই জায়গায় ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল, এইভাবে যদি আমরা একটা লাইন টানি, এই দুইটা লাইন টানবো, এটা আর এটা, তারপর তৃতীয়টা অটোমেটিক কানেক্ট হবে। যদি একটু 19-20 হয়, ধরেন আপনার এভাবে ছিল, দ্বিতীয়টা কানেক্ট করার পর আপনার এরকম হয়ে গেছে, এই জায়গা থেকে গেছে, এই যে প্রথম আর দ্বিতীয়, এই যে। ওকে, এই জায়গা থেকে প্রথম, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই দুইটা কানেক্ট করার পর এইগুলো আমাদের জাহান্নামে দেখার বিষয় না। আমরা ট্রেড নেব তৃতীয় নাম্বার কনফার্মেশন পাইলে ট্রেড, আর যদি কনফার্মেশন না পাই তাহলে কোনো ট্রেড হবে না। একদম বেসিক থেকে আমি বোঝাইতেছি, কনফার্মেশন পাইলে ট্রেড, আর না পেলে হবে না। আর সেলিং এরিয়া যেটা বলছি আমি, বায়ার আর সেলার পজিশন, এইটা হলো আমাদের সেলার পজিশন। যে 90% লোক যে বলে ভাই মার্কেটটা, দেখেন আমি দেখাই, বুঝেন এই বিষয়টা সব থেকে বেশি ভাই মোস্ট ইম্পর্টেন্ট প্লাস অ্যাডভান্স, যে মার্কেটটা ভাই এই জায়গা থেকে এইভাবে আমাদের আপে যায়। ওকে, আপে যায়, বাট এই জায়গায় তো ভাই আমাদের কোনো লেভেল নাই। ওকে, এই জায়গায় তো ভাই আমাদের কোনো লেভেল নাই পিছনে, এই জায়গা থেকে মার্কেটটা আমাদের সেলার আসে কেন, এটা সবার ভাই কোশ্চেন থাকে। এই যে আমাদের সেলার এরিয়া বা এটার সেন্টিমেন্ট বলতে পারেন, মার্কেট স্ট্রাকচার, এটার সেলার সেন্টিমেন্ট বা সেলার পজিশন বেরিয়ে যেইটাই বলেন সমস্যা নেই। এইগুলো হলো আমাদের বাইং এরিয়া, মানে আমাদের বায়ার অ্যাক্টিভ থাকে এই জায়গায়। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে দেখছেন আমি এই জায়গায় দেখাইছি, আমরা ধরেন এটা বাদ দিলাম, এই জায়গা না, এই জায়গা থেকে শুরু 1 নাম্বার পজিশন, 2 নাম্বার, তৃতীয় নাম্বার হবে কনফার্মেশন পাবো, ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পাবো, তারপর আমাদের এন্ট্রি। তারপর যদি তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার এসে ব্রেকডাউন দিয়ে দেয়, কোনো একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডি মার্কেটে ব্রেকডাউন দিয়ে দেয়, যেহেতু আপ ট্রেন্ড, ব্রেকডাউন দিয়ে সে রিটেস্ট করবে, হইতে পারে এই লেভেলে যাইতে পারে, হইতে পারে এই লেভেলটা ব্রেক করছে, এই যে এইভাবে। ওকে, এইভাবে ব্রেক করছে, এই জায়গা থেকে রিটেস্ট নিতে পারে, বা আপনার এইভাবে ব্রেক করে এই জায়গা থেকে রিটেস্ট নিতে পারে, বা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের
হইতে পারে এই ট্রেন লাইন এরিয়া থেকে রিটেস্ট নেবে বা আমাদের এই সাপোর্ট এরিয়া থেকে রিটেস্ট নেবে। যে এইভাবে এইভাবে রিটেস্ট কনফার্মেশন আমাদের ডাউন। এই রিটেস্টের জায়গায় কোনো কনফার্মেশন ক্যান্ডেল পাইলে আমরা ডাউন এন্ট্রি নিয়ে নেব। এটা হলো আমাদের আজকের স্ট্র্যাটেজি। আমরা এটা ইউজ করবো এখন আমাদের লাইভ মার্কেটে। এটা আমাদের, আচ্ছা আমি একটা মার্কেটে যাই, এটা যেহেতু ইউজলি সিএইচএফ একটা রিয়েল মার্কেট। ওকে, আমি এখন ডিরেক্টলি মার্কেটে যাই দেখে আপনাদের। ওকে, দেখেন আমরা যদি ড্র করতে যাই, এই বিষয়টা ড্র করতে গেলে একদম চার্টের নিচ থেকে, মানে একদম যদি আমাদের ধরেন একদম এই যে কি বলে ওইটা আপ ডাউন করে নিচে যায় না, ধরেন আপে যায় একবার ডাউনে যায়, যে আপে গেছে ডাউনে গেছে, একদম নিচ থেকে যেটা আমাদের সাপোর্ট লেভেল থাকে বা নিচের বটম, উপরেটা টপ লেভেল থেকে আমরা ডাউনেরটা দেখবো, সাপোর্ট লেভেল থেকে আমরা আপের দেখবো। ওকে, তো দেখেন আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আসি, সাপোর্ট কোনটা, একদম যেটা একদম নিচের লো, এর পিছনে আপাতত কোনো লো থাকবে না। ওকে, এই যে দেখেন এর পিছনে আপাতত কোনো, আচ্ছা লো আছে দেখা যায়, এত পিছনে দরকার নেই, এই জায়গা থেকে ধরি, যদি এতটুক ধরি তাহলে এর পিছনে কোনো লো নাই। তো আমরা এই জায়গা থেকে কিছু মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো যেটা ট্রেন লাইনের, আর কোন জায়গা থেকে ড্র করবেন ওটা আমি বুঝাই দেবো। আর এই ভিডিওটা দেখার পর ভাই আমি একদম 100% শিওর আপনি যদি মার্কেট অ্যানালাইজ করেন 10টা থেকে 7টা বা 8টা প্রফিট করতে পারবেন। জাস্ট আমার কথা মতো শুনে আপনি ট্রেডগুলো নেবেন। ওকে, কিভাবে ড্র করবেন দেখেন, এই যে এই জায়গায় একটা রে অপশন, যদি এটা বলেন যে ভাই বাইনারিতে নিয়ে দেখায় দেন তাহলে আমি নেক্সট বাইনারিতে দেখা দেবো। আর সব থেকে বেশি মেইন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হলো এটার সাথে ভলিউম। এটা সব একটু কমেন্ট করেন যে নেক্সটের ট্রেন লাইনের সাথে ভলিউম এড করলে কোন জায়গায় ব্রেকআউটের পর এন্ট্রি নিতে পারবেন, রিটেস্টের পর এন্ট্রি নিতে পারবেন, ওইটা আমি বুঝাই দিব। ভলিউম যে জায়গায় ভালো থাকবে ওই জায়গায় এন্ট্রি নিতে পারবেন, ওটা আমি দেখা দেবো নেক্সট ভিডিওতে, যদি এই ভিডিওতে মিনিমাম 50টা কমেন্ট আসে ইনশাল্লাহ। ওকে, তো এখন আমাদের দেখতে হবে মাল্টিপল সাপোর্ট এরিয়া। এই যে দেখেন এটার গ্রিন ওপেনিং, উইক লেভেল ওপেনিং এরিয়া, এইটার ওপেনিং এরিয়া, এই যে এই দুইটা লেভেল মার্ক করছি। মাল্টিপল টাচ হইলেও আমাদের দেখেন, মাল্টিপল টাচ হইলো এই জায়গা থেকে, দেখেন মাল্টিপল টাচ কিন্তু হয়েছে, এটা একটা গ্রিন এটার একটা গ্রিন, কারণ আমি তো এই পিছনে কি হইতেছে জানতেছি না, আবার সামনে দেখেন এই যে এটা গ্রিন আর এটার কোনা বরাবর। ওকে, আমি কিন্তু জানতেছি না এখন এই জায়গায় কি হইতাছে, এই যে দেখছেন এই কোনা বরাবর। এখন মার্কেটটা এই জায়গা থেকে আইসা আবার উপরে চলে গেছে, কারণ আমাদের এই জায়গায় কোনো কনফার্মেশন কিন্তু দেয় না, আমরা ওয়েট করবো। তো আমরা এই সাপোর্টটা আবার এই জায়গায় আনলাম, বাট কোনো কনফার্মেশন নাই। যদি এই সাপোর্টটা ঘোরায় যদি এইটার কোনায় আনি, আর এই সাপোর্টটা যদি আমরা, ওকে, এইটার কোনায় আনি, এই গ্রিনের কোনায়, এই যে এই গ্রিন, যেহেতু এইটা হয়েছে আগে, তারপর মার্কেটটা সাপোর্ট থেকে দেন আবার উপরে গেছে, দেন সেলার আসছে, দেন আবার উপরে চলে গেছে। এখন যদি আমরা এই কোনাকুনি ধরি, এটা হলো আমাদের মেইন সাপোর্ট এরিয়া, যদি এই যে এইভাবে দেখাই, এই যে কোনা বরাবর, এই যে দেখেন এখন আমরা এই জায়গায় এন্ট্রি নেব। তাছাড়া আপনি এইটাও ধরতে পারবেন, যেহেতু এই জায়গায় আমাদের এই যে এই ক্যান্ডেলটা। ওকে, বাট আমার সব থেকে বেস্ট মনে হয়েছে কি জন্য, কারণ এটা একটা হ্যামার ক্যান্ডেল, আর এটা দেখেন হ্যামার ক্যান্ডেল প্লাস লিকুইডিটি সুইপ করছে, আর এই ক্যান্ডেলগুলো এই হ্যামার ক্যান্ডেল উপরে। ওকে, তো আমরা ট্রাই করবো এই ক্যান্ডেলটাই ধরা। আর যদি আপনাদের আরেকটু বেশি সমস্যা হয় তাহলে কি করবেন, এই যে এই জায়গা থেকে, এই যে ধরেন এই জায়গা থেকে একটা জোন মার্ক করে নেবেন। কেমনে ধরেন, এই যে এটার লোতে ধরছেন, আর এই যে এটার লোতে, এই যে যেহেতু একদম লাস্ট লো কোন জায়গায়, এই যে এই গ্রিনে, মানে এটা একটা জোন হয়ে গেছে, এই যে এই টাইপের। ওকে, এই যে এই বরাবর আমরা ধরি লাস্ট উইক হলো এটা। এখন দেখেন আমরা এন্ট্রি নেব কোন জায়গায়, দেখেন এই যে ফার্স্ট সাপোর্ট, দ্বিতীয় সাপোর্ট। ওকে, এই এতটুকুর খেলা শেষ। এখন যদি এই জায়গা থেকে নেক্সট আবার ঘুরে আসে কোনো কনফার্মেশন পান তাহলে এই জায়গায় এন্ট্রি, যেহেতু আমি এই জায়গায় কোনো কনফার্মেশন পাইনি, আমরা সর্বোচ্চ তৃতীয়বার এন্ট্রি নেব, একবার দুইবার, তৃতীয়বার হয়ে গেছে, চতুর্থবার পর্যন্ত আমাদের লাস্ট টাইম। তৃতীয়বার আমি কোনো কনফার্মেশন পাইনি, চতুর্থবার পাইলে আমি এন্ট্রি নিয়ে নেব। ওকে, তো দেখেন এই যে চতুর্থবার আমাদের কনফার্মেশন কি, এই জায়গা থেকে। ওকে, এই যে দেখেন এইটা লোটারে বলে আমাদের একটা লিকুইডিটি সুইপ। ধরেন একটা ক্যান্ডেলের ধরেন একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি আইসা এই টাইপের রেড ক্যান্ডেল হয়েছে। ওকে, এই টাইপের রেড ক্যান্ডেল হয়েছে, ওই রেড ক্যান্ডেলটার লোটারে যদি কোনো গ্রিন ক্যান্ডেলের লো এভাবে টাচ করে উপরে আসে, ওকে, ব্রেক না টাচ করে উপরে আসে, ধরেন এই যে রেড ক্যান্ডেল, ওকে, এটার লো, এটার লোটারে গ্রিন ক্যান্ডেলের উইকটা টাচ করে এভাবে আইসা উপরে ক্লোজ দিছে। ওকে, এটা একটা গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ দিছে, আর যদি এটা এঙ্গালফ করতে পারে তাহলে বেটার, যদি না করতে পারে তারপর সমস্যা নেই। তো এই ক্যান্ডেলটা দেখার পর 5 মিনিটের ক্যান্ডেল দেখার পর যদি বাইনারিতে ট্রেড করেন 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন, যে আপনি জাস্ট একটা কনফার্মেশন পেলে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। কনফার্মেশনটা কি, এটা আমি 1 মিনিট টাইম ফ্রেমে যাই দেখাতেছি। যারা ফরেক্স ট্রেডিং করেন তারা এই জায়গা থেকে আমাদের লং পজিশন, ওকে, এই ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখবো, এই ক্যান্ডেলটা ক্লোজ, এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিয়ে নেব। ওকে, আচ্ছা, এই ক্যান্ডেলটার নিচে আমাদের স্টপ লস, আর আমাদের টার্গেট থাকবে এই সুইং হাইটা ব্রেক করা। আমরা যদি এই টার্গেট পর্যন্ত যাই, ওকে, এই যে এই টার্গেট পর্যন্ত,
আমাদের টার্গেট থাকবে এই সুইংটা ব্রেক করা, যেহেতু এই জায়গা থেকে মার্কেটটা সব থেকে বেশি মানে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। ওকে, আমি যদি টার্গেট পর্যন্ত রাখি, ওকে আমাদের কত 1:2। আর যদি আপনি স্টপ লসটা আরো একটু ছোট রাখতে পারেন, ছোট রাখবেন কেমনে ওটা আমি বুঝিয়ে দিতেছি। দেখেন এই জায়গায় 1 মিনিট টাইম ফ্রেম শিফট হবেন, এখন বাইনারি ট্রেডাররা কিভাবে ট্রেড করবেন ওটা দেখাই দিব। ওকে, 1 মিনিট টাইম ফ্রেম শিফট করবেন, শিফট করার পর এই জায়গা থেকে আসেন। ওকে, দেখেন আমি কোন জায়গায় মার্কেটটা ড্র করছিলাম, ওই জায়গায় চলে আছে। দেখাইবে কিনা জানি না, কারণ এটা আমার প্রিমিয়াম না। এই যে দেখছেন দেখাইবেন 3 মিনিট টাইম ফ্রেমে গেলে ওটা যদি দেখাতে পারে। ওকে, এই যে এই জায়গা থেকে দেখেন, যদি 1 মিনিটও যাই দেখালেও দেখাতে পারে, যেহেতু তখন ছোট ছিল বুঝতে পারিনি। ওকে, যদি 1 মিনিটে না দেখায় সমস্যা নেই, আমি 3 মিনিটে দেখাই দিতেছি, তাহলে আপনাদের জন্য ওইটা বুঝতে সুবিধা হবে। দেখাইবো না, 3 মিনিটে যাই দেখাই দিই। এই জায়গা থেকে দেখেন। ওকে, এই জায়গা থেকে দেখেন একটু কষ্ট হইতেছে ভাই, জাস্ট একটু ওয়েট করেন। আমি ভাই ওই কাট মাট করে ভাই আমার বোঝানোর মতো ভাই দক্ষতা নাই। আমি যেটা একদম লাইভে বোঝাই দিতেছি, লাইভ স্ট্রিমে বা লাইভে থেকে একদম মার্কেটে চার্ট অ্যানালিসিস। অনেকে ভাই জাস্ট আপনার ইউটিউবে স্ট্রাকচার দেখা দেয়, লাইভে দেখে না যে ভাই এই জায়গা থেকে মার্কেটটা এরকম করলে আপে যাবো, যেরকম একটা স্ট্রাকচার এই জায়গা থেকে মার্কেটে একদম উপরে টপ লেভেলে এই জায়গা থেকে মার্কেট একটা প্যাটার্ন দেখালে ডাউনফল করবে, এই চার্ট প্যাটার্নটা ব্রেক করলে ডাউনফল করবে। ভাই ওইরকম না, লাইভে ভাই কম চিট পাবো, তারপর আমি লাইভে দেখাই দিব। ওকে, তো মোটামুটি জাস্ট দেখেন আমি এই জায়গা থেকে কি বলছিলাম, যে এই জায়গায় কোনো একটা কনফার্মেশন পাইলে আমরা মানে বাইনারি ট্রেডিং এর জন্য বায়ার সাইডে এন্ট্রি নিতে পারবো, যেহেতু আমাদের এই জায়গা থেকে এন্ট্রি পড়ছে। ওকে, এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তো ক্লোজ হওয়ার পর এখন আমরা বাইনারি ট্রেডাররা কিভাবে এন্ট্রি নেব, একটু বিষয়টা বুঝেন। বাইনারি ট্রেডারটা এন্ট্রি নেবো আমরা যখনই এই জায়গায় এই রেড ক্যান্ডেলটার হাইটা ব্রেক করবে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। এটা আমরা একটু এই সাইডে রাখি, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে কিভাবে দেখেন, এই ক্যান্ডেলটার হাই হলো আমাদের এইটা। ওকে, এই ক্যান্ডেল হাইটা দেখেন উইক দিয়ে ব্রেক করছে, এই ক্যান্ডেল এইটার উইক দিয়ে ব্রেক করতে হবে স্ট্রংলি। যখন উইক দিয়ে ব্রেক করছে আরেকটা রেড ক্যান্ডেল আইসা এই জোনের ভেতর একটা রিটেস্ট ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল আমরা 1 থেকে 5 মিনিটের এন্ট্রি নিয়ে নেবো আপে। ওকে, দেখেন এই যে এইটা আমরা সর্বোচ্চ 4 মিনিট বা 5 মিনিটের এন্ট্রি নিতে পারবো। আর আরেকটা জিনিস লাস্টে বলে দিই, আমাদের সাপোর্ট একবার, দুইবার, তিনবার যখন হবে আমরা 3বারের সময় একটা এন্ট্রি নিতে পারবো, আর 4বারের সময় আরেকটা এন্ট্রি, 5বারের পরে 4বারের পরে আর এন্ট্রি নিবো পাকনা মানে কইরা, কারণ অনেক আছে তো পাকনা। ওকে, অনেকে পাকনা আছে, কারণ 5বার পর আপনার এন্ট্রি নিয়ে নেয়, ওইটা নিলে ভাই আপনি লস করবেন, এটা আমি 100% গ্যারান্টি। কারণ 5বারের পর আপনার বিষয়টা কি করে আমি আপনার এই জায়গায় দেখাই দিই, ওটা ব্রেকআউট করে দিবে। ওকে, দেখেন এটাই ব্রেকআউট করে নাই, দেখেন হয়তো পারে আপনার লাক ভালো ওই জন্য এটা ব্রেকআউট করে নাই বা ব্রেকডাউন দেয় নাই, ব্রেকআউট কিন্তু ঠিকই করে দিছে, যে ব্রেকআউট করে দিছে, বাট ব্রেকডাউন দেয় নাই। ওকে, তো এরকম যদি আর কনফার্মেশন লাগে আমি আপনাদের আস্তে আস্তে দিব, প্যারা খায়েন না। আপাতত এই জায়গায় দেখেন আরো। ওকে, এই আমরা এই সাপোর্ট থেকে একটা লেভেল ড্র করছি, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, আমি যদি আপনার বুঝাই দিই ভালো করে, এই যে এটা একটা সাপোর্ট, এই জায়গায় এটা একটা সাপোর্ট। ওকে, তারপর আমরা এই জায়গায় কনফার্মেশন পাওয়ার পর এই জায়গায় এন্ট্রি নিছি। ওকে, 4বার হয়ে গেছে, এই যে লাস্ট টাইম আপনার এই জায়গায় দেখেন 5বারের সময় কিন্তু আপনার অলরেডি ব্রেকডাউন দিয়েই দিছি, একবার, দুইবার, এই জায়গায় 3বার হয়েছিল, এই যে দেখেন 3বার। ওকে, এই যে 4বার, এই যে 5বার হয়েছে, বাট ওইটার কোনো টার্গেট দেয়ই নেই ভাই, দেখছেন ওটার কোনো টার্গেট দেয়ই নেই, এই যে এই পর্যন্ত টার্গেট ছিল। দেখাই, আপনারা যে বিশ্বাস করেন অনেক সময় বিশ্বাস করেন, এই পর্যন্ত টার্গেট ছিল। দেখেন এই জায়গায় হওয়ার পর মার্কেটটা কি এই পর্যন্ত গেছে, দেখেন তো একটু কষ্ট করে, যে লং পজিশন এন্ট্রি নিলাম, ধরেন এই যে এই রিটেস্টের পরে এই ক্যান্ডেল এন্ট্রি নিলাম, দেন এই পর্যন্ত গেছে, আপনি ধরেন স্টপ লস রাখছেন কতটুক, এই যে ধরেন এতটুক আপনি স্টপ লস রাখছেন, এই যে ধরেন এটা লোতে স্টপ লস রাখছেন, টার্গেট রাখছেন যেটা ব্রেক করবে। দেখেন তো ভাই গেছে কিনা, আমাদের সর্বোচ্চ 3 থেকে 4বার আমরা নিতে পারি, দেখেন তো গেছে কিনা, এটা ব্রেক কইরা তারপর গেছে। কারণ এইটা ভাই নতুন ট্রেডার বা প্রাইজ অ্যাকশন ট্রেডার যারা, তাদের সবার ভাই স্টপ লস খাইবে, সবাই যে মানে ভাই ট্রেন লাইন থেকে এন্ট্রি নিতে হবে, ট্রেন লাইন থেকে এন্ট্রি নিতে হবে। আর অনেকে কয় যে ভাই এই সাপোর্ট লেভেলকে আমরা কাজ করবে না, ভাই এটা কাজ করবে যখন মার্কেটটা একটা আপ ট্রেন্ডে থাকে, তখন যদি আপনি আপ ট্রেন্ডের সাথে না যান, যদি ওয়েট করেন যাবে কখন আমার এই সাপোর্টে আসবে তখন আমি এন্ট্রি নেবো, দেখেন তো ভাই সাপোর্ট তো ভাই আমাদের মাল্টিপল হয়েছে, একবারও এই সব জায়গা থেকে এন্ট্রি পাইছেন কিনা। আর ট্রেন লাইনের একটা সাপোর্ট দেখেন, এটা ভাই হলো মার্কেটের রিয়েল লজিক ভাই, এটা সবাই ভাই বুঝাবে না। ওকে, আমি চাইতেছি ভাই আমাদের 1 তারিখ থেকে ফ্রিতে ক্লাস হবে, আজকে অলরেডি আমাদের 29 তারিখ, আর 1 থেকে 2 দিন আছে, আপনারা সবাই একটু ওয়েট করেন, টেলিগ্রামে জয়েন হয়ে যান, নিচে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর টোটালি আমাদের একদম ফ্রিতে ক্লাস হবে 1 তারিখ থেকে, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কোনো কিছু না। ওকে, তো সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যান, আমাদের অলরেডি আমাদের একটা গ্রুপ খোলা হয়ে গেছে, ওই গ্রুপে আমরা ক্লাস করবো একদম ফ্রিতে।
ওকে, তো দেখেন এই সাপোর্টগুলো থেকে কিন্তু একবার ভাই বায়ার অ্যাক্টিভ হয় নাই, কি জন্য? কারণ মার্কেটে চলতেছে একটা ট্রেন্ডে। তো এই সাপোর্ট থেকে অ্যাক্টিভ হবে কখন? যখন মার্কেটে প্রচুর লেভেলের সেলার অ্যাক্টিভ হবে। দেখেন এই সব জায়গায় প্রচুর লেভেলের সেলার আসে রে ভাই, দেখেন তো। যখন এই টাইপের এগ্রেসিভ সেলার আসবে তখন এই সাপোর্ট লেভেল থেকে লিকুইড রিসিভ করে তারপর মার্কেট স্ট্রাকচার বুম। ওকে, তো দেখেন এই জায়গা থেকে প্রচুর লেভেল সেলার নাই, দেখেন তো সেলার আছে কিনা, দেখছেন এইসব লেভেলে প্রচুর লেভেলে সেলার নেই। এখন দেখেন আমরা আপ ট্রেন্ডের জন্য দেখলাম, বিষয়টা বুঝেন, আপ ট্রেন্ডের জন্য দেখলাম, এখন আমরা কি ডাউন ট্রেন্ডের জন্য দেখবো। কারণ মার্কেটে ভাই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুইটাই বুঝাই দিই, কারণ নইলে এখন বিষয়টা অনেক আমার কই ভাই চার্টে যে বুঝিয়ে দিলে ভালো হয়। চার্টে বুঝিয়ে দিতেছি, তারপর যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, কমেন্ট না করেন, লাইক না করেন, আপনার যদি নিজের চ্যানেল থাকতো তখন আপনি কি ভিডিও ছাড়তেন? এটা আপনি একটু কমেন্ট করে জানাবেন, এবার আপনি কি ভিডিও ছাড়তেন কিনা। বাট আমি তারপর ছাড়তাছি ভাই, ডিমোটিভেট করেন না, কষ্ট করে একটু যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে রাখেন। আর কমেন্ট করলে আমি জাস্ট একটু মোটিভেট হই যাতে আপনাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। আর যারা যারা আমাদের কাছ থেকে ফ্রিতে শিখবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন। আর একটা লাস্ট কথা, যদি কিছু শিখতে পারেন অবশ্যই দোয়া করবেন। ওকে, আচ্ছা তারপর আমি এই জায়গা থেকে ট্রেন লাইন দেখাই। দেখেন এই যে আমরা আবার স্ট্র্যাটেজিতে ফিরেছি, এই যে ট্রেন লাইনটা একটা রে, এই জায়গা থেকে কেমনে বাইনারিতে ট্রেড করবেন ওটাও আমি দেখাই দিলাম। 5 মিনিটে ফরেক্সে যদি আমরা ফরেক্সে ট্রেড করি, বেসিক্যালি আমরা ফরেক্সে ট্রেড করি, তাহলে আমরা সব থেকে বেশি আমাদের টাইম ফ্রেমটা ম্যাটার করে। টাইম ফ্রেমটা আপনি কি করবেন? 4 ঘন্টা টাইম ফ্রেম নিয়ে যাবেন, ওটা সব থেকে বেশি ম্যাটার করে। ওকে, মানে সব থেকে বেশি বেটারও প্লাস ম্যাটার, যে আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলে আপনার ওই জায়গা থেকে অ্যানালাইজ করবেন। তারপর 1 ঘন্টা বা 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি ওইটার একটা কনফার্মেশন 5 মিনিট আপনি এন্ট্রি নেবেন, প্রপারভাবে এন্ট্রি। ওকে, আচ্ছা অনেক হইতে পারে যে ভাই আপনার কথার একটু জড়তা কেন? ভাই আমার কয়েকদিন ধরে একটু অসুস্থ, তো একটু ঠান্ডা লাগছিল প্লাস গলা ব্যথা, এই জন্য কথার একটু জড়তা বাজতেছে। প্যারা খায়েন না। এই যে ট্রেন লাইনটা আমরা আবার রিটে নিবো এই বরাবর ওপেনিং থেকে, কোন উইক থেকে এভাবে যে উইক উইকে টানবেন না ভাই, একদম এই ওপেনিং থেকে দেখাই দিই, ক্যান্ডেলের ওপেনিং থেকে। যে দেখেন ক্যান্ডেলের ওপেনিংটা, তারপর নেক্সট দ্বিতীয় নাম্বারটা ধরবেন তার ওপেনিং, প্রথম ওপেনিং ধরার পর দ্বিতীয় নাম্বার ওপেনিংয়ে ধরবেন। এই যে দেখছেন ওপেনিংয়ে ধরার পর এখন আমরা এন্ট্রি নেব, আমরা সর্বোচ্চ চারবার, এরপর আমরা আর এন্ট্রি নেওয়ার ট্রাই করবো না। দেখেন একবার দুইবার, তৃতীয়বার এই জায়গা থেকে টাচ করছে করে নাই, টাচ করছে করে নাই, তার মানে এটা আমাদের ভ্যালিডই না ভাই। ওকে, এটা আমাদের ভ্যালিড না। দেখেন অলরেডি আমাদের 3বার হয়েছে, বাট 2বার হয়েছে, তৃতীয়বার কোনো জায়গায় আমরা পাই নাই। তো আমরা এটা কি করবো? এটা ঘুরে দেখা যাক এই জায়গায় আর কোনো সাপোর্ট আছে কিনা। ওকে, এটার রেডের আমরা ওপেনিংয়ে ধরতে হইব। ওকে, যেহেতু এই জায়গা থেকে সব থেকে বড় রেড আসছে এইটা। ওকে, এটার ওপেনিং আমরা ধরি। ওকে দেখেন তো এখন এটার ওপেনিং প্লাস এটার ওপেনিং, এখন একটু দেখেন তো ভাই মিলতেছে কিনা। একবার দুইবার, তৃতীয়বার আমরা এনছি এই জায়গা থেকে দেখেন এই রেড ক্যান্ডেলটার, যেহেতু আমরা গ্রিন ক্যান্ডেলে দেখাইছি ভাই, একটা জিনিস বুঝেন, আমরা গ্রিন ক্যান্ডেলে দেখাইছি যখন কোনো রেড ক্যান্ডেল আসবে এই জায়গা থেকে, যখন কোনো রেড ক্যান্ডেল আসবে এটা লোটারে যদি এইভাবে কোনো গ্রিন ক্যান্ডেল আসে সুইপ করে উপরে ক্লোজ হয়। ওকে, সুইপ করে যদি উপরে ক্লোজ হয় তখন ওইটার বলে লিকুইডিটি সুইপ, তখন আমরা ওই জায়গা থেকে এভাবে যদি হয় তখন ওই জায়গা থেকে আমরা আপ এন্ট্রি প্লেস করতে পারি। তাহলে সেম আমাদের রেডের ক্ষেত্রে হইতে পারে না? বিষয়টা বুঝছেন, যখন আমাদের এই রেড ক্যান্ডেলটার হাইটারে সুইপ করে চলে আইছে হাইটারে। ওকে, হাইটারে রেড ক্যান্ডেলে ধরেন এই যে এটার হাই, এই হাইটারে যখন কোনো গ্রিন ক্যান্ডেলে সুইপ করে চলে আইছে, এইভাবে সুইপ করে চলে আইছে এইভাবে, তখন আমরা এই জায়গা থেকে কিনছি নিতে পারি। এখন যদি কোন যে ভাই যারা বেসিক জানে না তারা এই ক্যান্ডেলটা লোটা ব্রেক করার পরে 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন, যারা বাইনারি করেন তারা লোটা ব্রেক হবে তারপর এন্ট্রি নেবেন। ওকে, 1 মিনিট টাইম ফ্রেমে স্ট্রংলি লো ব্রেক হবে তারপর এন্ট্রি, মানে রেড ক্যান্ডেল, এই যে আমি দেখাই। ওকে, রেড ক্যান্ডেল দিয়ে যখন লোটা ব্রেক হবে তখন আপনার এন্ট্রি। আর যারা ফরেক্স করেন তারা মিনিমাম 4 ঘন্টা বা 1 ঘন্টা এই টাইম ফ্রেমটা দেখবেন। তখন যদি আপনার এই টাইপের সিচুয়েশন হয় যে এই টাইপের সিচুয়েশন হয়েছে, সুইপ করছে এই ক্যান্ডেল 4 ঘন্টার, তখন 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, যখন 5 মিনিটের একটা রেড ক্যান্ডেল ব্রেক করবে আপনার এইটার উপরে থাকবে স্টপ লস, এইটার উপরে রাখা দরকার না, আপনি এই রেড ক্যান্ডেলের উপরে আপনি স্টপ লস রাখবেন। কি জন্য? কারণ এই রেড ক্যান্ডেলের উপরে আপনার যে সেলারগুলো আছে তাদের যে স্টপ লসটা বা বাইরের যে আপনার লিকুইডিটি সুইপ করছে ওই এরিয়াটা থাকে, কারণ এই জায়গা থেকে মার্কেটটা নেক্সট এই টাইপের মুভ দিতে পারে। ওকে, এইটার উপরে রাখলে এই বরাবর রাখলে সব থেকে বেটার, বাট তখন 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখলে আপনি স্টপ লস হয়ে যাবে এত বড়। ওকে, স্টপ লস হয়ে যাবে এত বড়, তখন আপনি লস খেতে পারেন। তো আপনি এটার উপরে স্টপ লসটা রাখবেন, এটার একটু সামান্য উপরে, মানে 5 মিনিট টাইম ফ্রেম যখন ব্রেক করবে তখন এটার একটু সামান্য উপরে স্টপ লস রাখবেন, আর টার্গেট রাখবেন আপনি যে জায়গা থেকে মার্কেটটা এইভাবে উপরে গেছে, এটা আমাদের লাস্ট লো না, এই লো পর্যন্ত এই জায়গায় টার্গেট রাখবেন। এটা হলো ফরেক্সের। আর যদি বাইনারিতে ট্রেড করেন তাহলে আপনার জন্য আরেকটু বেটার হবে কি, এই পুরো চার্টটা দেখবেন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে। ওকে,
এটার বলে টাইম ফ্রেম অ্যানালাইজ। এরপর এই ক্যান্ডেলটা দেখবেন 1 মিনিটে, যখন এটা লোটা ব্রেক করছে তখন আপনি নেক্সট এই জায়গা থেকে সুইংটা এই পর্যন্ত, এই জায়গা থেকে এন্ট্রি এতটুকু টার্গেট। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন এই জায়গায় আমাদের পিছনে একবার হয়েছিল, এই জায়গায় একবার দুইবার। তো এইটা যখনই হয়েছে এই টাইপের ক্যান্ডেল, ওকে, যখনই হয়েছে দুইবার, তৃতীয়বার হয়েছে আমরা তো চতুর্থবার এই জায়গায় এন্ট্রি নিয়ে নেব। আর যখনই 1 মিনিট টাইম ফ্রেম এই জায়গায় ব্রেক করছে এই গ্রিন ক্যান্ডেলের লো, তখন আপনি ডাউন এন্ট্রি নিতে পারতেন। আশা করি ভাই টোটালি বুঝার কথা। আর 4বার দেখাই আমি, এই যে 3বার হয়েছে, এই যে 4বার প্রফিট দিছে, 5বারের সময় আপনি নিতে যাবেন কোনো কনফার্মেশন নাই, 6বারের সময় দেখেন আপনার এই জায়গা থেকে নিতে যাবেন লস, ব্রেকআউট দিয়ে দিছে। এখন কি ভাই এটা কি আমরা আবার এইভাবে টানবো? দরকার নাই ভাই। একবার প্রফিট দিছে ট্রেন লাইন থেকে, এখন ওয়েট করেন দেখেন মার্কেটে স্ট্রাকচারটাকে ব্রেক করে কিনা। যদি আপনি আবার এই জায়গা থেকে ড্র করতেন, দেখেন তো এই জায়গা থেকে ট্রেন, এই যে আবার যদি ড্র করতেন এইভাবে, দেখেন একবার দুইবার আপনার কাজ করে নাই, এই যে এই জায়গা থেকে দেখেন, ওকে, একবার দুইবার তিনবার ব্রেক করে দিছি, চতুর্থবার আপনার একদম টপ থেকে ধরলে ওটা যখন হয় তখন সব থেকে বেশি কাজ করে। যদি এই মিডল থেকে ধরেন তাহলে ওটা কাজ করার সম্ভাবনা সব থেকে কম। এই যে দেখেন একবার দুইবার, এই যে 3বার, 4বার ব্রেক করে দিছি, একদম টপ থেকে ধরবেন। ওকে, টপ থেকে দেখছেন এই জায়গায় একবার দুইবার তিনবার, এই জায়গায় 4বার প্রফিট। আর যখন বাই, যেহেতু আমার ডাউন ট্রেন্ড শেষ বুঝতেছি ভাই, এই জায়গায় অলরেডি আমাদের একটা কি, আমাদের সাপোর্ট ক্রিয়েট করছে, দেখেন একদম ভাঙা ভাঙা ভাবে বুঝাইতেছি। তারপর যদি না বোঝেন কমেন্ট করবেন। এই যে সাপোর্ট ক্রিয়েট করছে, এখন আমরা এই জায়গা থেকে ট্রেন লাইনটা ইউজ করি। ওকে, দেখা যাক এই জায়গা থেকে ট্রেন লাইনটা ইউজ করি। দেখেন এই জায়গা থেকে যেহেতু শুরু হয়েছে, দেখেন তো মিলে কিনা। দেখেন এই যে ট্রেন লাইনের এই উইকে ধরলে হইব না ভাই, এটার বডিতে ধরতে হইব, যেহেতু মাল্টিপল টাচ আমাদের বডিতে নাই। এইভাবে যাইতেছে, এইভাবে আমাদের সাপোর্ট হয় না, এভাবে সাপোর্ট হয়, তো আমাদের এই জায়গায় নাই, তো মাল্টিপল টাচ এই জায়গায় দেখি তো। দেখেন এই যে এই জায়গায় গ্রিনে গ্রিন, তারপর এই যে এটাই, ওকে, এটার বডিতে দেখেন তো, এই যে এবার একটু মিল করে দেখেন, এই যে একবার এটার বডি, দেন দ্বিতীয়বার, তৃতীয়বার যখন আসছে এন্ট্রি, চতুর্থবার এন্ট্রি, পঞ্চমবার ভাই আর এন্ট্রি নেওয়ার দরকার নাই। এটা আমাদের সব থেকে বড় ভুল। এই জায়গায় যদি আপনি এন্ট্রি নিতে চাইতেন তখনই আপনি লস করতেন। একটা জিনিস দেখেন, এই যে আপনার লস, প্রফিট দিছে বাট ওটা লস দিয়ে তারপর প্রফিট। বাট আমি সবারই রেকমেন্ড করি যে এই জায়গায় আমাদের কি একবার সাপোর্ট ক্রিয়েট করছে, দুইবার, এই দুইটা দেখে আমরা কি একটা লেভেল মার্ক করছি, তৃতীয়বার হয়েছে এন্ট্রি নিছি, চতুর্থবার হয়েছে এন্ট্রি নিছি, বিষয়টা বুঝেন। পঞ্চমবার হবে ওই জায়গায় আর আমরা এন্ট্রি নিব না। সর্বোচ্চ 3 আর 4, এটা মাথায় রাখবেন। যে বিষয়টা হয়েছে আমি আপনাদের আরেকটু ডিপলি বোঝাই। দেখেন বিষয়টা কি, এটা আরেকটু ডিপলি বুঝেন। এই যে যখন মার্কেট এইভাবে উপরে গেছে, দেন এইভাবে, দেন এগিন উপরে, দেন এগিন নিচে, তখন মার্কেটটা এইভাবে আমাদের ডাউনে শিফট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন দেখেন তো এটা লাগে একটা টাচ, এটা আরেকটা টাচ, দুইটা। ওকে, এবার আবার যদি ধরি একটা, দুইটা, তৃতীয়বার গেছে, চতুর্থবারও দেখেন আমাদের যায় না। যখন তৃতীয়বার প্রফিট হবে, যদি চতুর্থবার কোনো কনফার্মেশন না পাই তখন আমরা কোনো ট্রেড করবো না, এটা একদম ভাই রুলস। রুলসের জায়গাতে রাখবেন ভাই। রুলস ছাড়া যদি বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং কোনোটা করেন ভাই, আপনি লস করবেন। ওকে, আর এই জায়গায় দেখেন একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার আসে নাই, তৃতীয়বার এই জায়গায় কনফার্মেশন পর চতুর্থবার ট্রেডিং, চতুর্থবার কোনো কনফার্মেশনই নেই, ট্রেড নেওয়ার দরকার নেই। যদি এইটা ধরি, প্রথম দ্বিতীয় তৃতীয়বার এন্ট্রি, চতুর্থবার কোনো কনফার্মেশন নেই, দরকার নেই আর। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আরেকটু অ্যাডভান্স চান, যে ভাই আরো অ্যাডভান্স ক্লাস দেন, যে এইটা আপনি এই জায়গায় কিভাবে ট্রেড নেবেন, এটা ব্রেক হওয়ার পর, এই সাপোর্ট আসার পর লিকুইডিটি বা ইনভেস্টমেন্ট নেওয়ার পর কিভাবে ট্রেড নেবেন, ওইটা নিয়ে কমেন্ট করেন। আমার এই টোটাল ভিডিওতে যদি 50টা কমেন্ট কমপ্লিট হয়, তাহলে আমি নেক্সট ডে এর থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস আনবো। আর কোন টপিকের ক্লাস আনা যায় ওইটা একটু আমার কমেন্ট করে জানাবেন, যে ভাই এই টপিকের উপর ক্লাসটা আনেন, তাহলে ওইটা সব থেকে বেশি বেটার হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভাই আমার এই ক্লাস থেকে কি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই দোয়া করবেন। আর যদি কিছু শিখতে না পারেন, বা আমি আপনাদের এতটুকু মানে 15-20 মিনিটের মতো সময়টা নষ্ট করছি, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ব্যয় ভুল। আর আমার কাছে কেউ যদি এগুলো শিখেন, অবশ্যই এইগুলো আগে আপনার ডেমোতে প্র্যাকটিস করুন, তারপর ভাই রিয়েলে প্র্যাকটিস করবেন। কারণ আমি নিজেও ভাই আগে প্র্যাকটিস করি, তারপর আপনাদের কাছে শেয়ার করি। কারণ আমার স্ট্র্যাটেজি বা আমি যেটা শেয়ার করছি, এটা আপনার কাছে মানে ওই প্রপারভাবে কাজ নাও করতে পারেন, কারণ ওটা আমি প্র্যাকটিস করছি, আমি ওইটা ইমপ্রুভ করছি, ওইটা আমি জানি কোন জায়গায় কি হবে। আপনারাও প্র্যাকটিস করেন, দরকার পড়লে আপনি এটা ভালো করে নোট করেন, ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করেন। আর কবে কবে আপনাদের ভিডিও লাগবে ওইটা একটু কমেন্ট করে জানেন, আর ভালো লাগছে কিনা ওইটা একটু জানাবেন। আল্লাহ হাফেজ।